আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্রেকিং নিউজ চালু হলো মালয়েশিয়ার কলিং ভিসা। এইমাত্র পাওয়া সংবাদ, মালয়েশিয়ার কলিং ভিসাটা পুনরায় চালু হলো। আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়া সফরে কিন্তু আসছিল বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আরিফুল ইসলাম চৌধুরী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপদেষ্টা। তারা কিন্তু মালয়েশিয়া সফরে কিন্তু আসছিল আজকে 9 এপ্রিল। আসার পরে কিন্তু তাদেরকে আজকে মিটিং ছিল। মিটিংটা গতকালকে হওয়ার কথা ছিল, যে কোনো কারণবশত কিন্তু মালয়েশিয়ার পক্ষ থেকে মিটিংটা বাতিল করে কিন্তু আজকে 9 এপ্রিলে সেই মিটিংটা কিন্তু হয়েছে। এবং সেই মিটিংটা হওয়ার পরবর্তী সময়ে কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের হাই কমিশন থেকে তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে পুনরায় কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা চালুর জন্য মালয়েশিয়ার পক্ষ থেকে সম্মতি কিন্তু জানিয়েছেন। এবং আপনারা সবাই অবগত আছেন যে দীর্ঘ 3টা বছর ধরে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু বন্ধ ছিল এবং বাংলাদেশের সকল প্রবাসীদেরই কিন্তু আসলে একটা আক্ষেপ ছিল যে মালয়েশিয়ার কলিং ভিসাটা পুনরায় চালু করার জন্য। বিগত বছরগুলোতে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা সিন্ডিকেটের কারণে এবং অনিয়ম হওয়ার কারণে কিন্তু আসলে মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু বন্ধ হয়েছিল। তারা কিন্তু এটাও কিন্তু ডিক্লেয়ার করেছে যে মালয়েশিয়ার কলিং ভিসা অর্থাৎ 9 এপ্রিলে মালয়েশিয়ার কলিং ভিসাটা চালু হওয়ার পরে পরবর্তী সময়তে মালয়েশিয়ার কলিং ভিসাটা চালুর পরবর্তী সময়তে মালয়েশিয়ার কলিং ভিসাতে কর্মী আনার ক্ষেত্রে কোনো সিন্ডিকেট এবং কোনো সমস্যা কিন্তু আসলে হবে না। এটা কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। এবং আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়াতে যারা অবস্থানরত আছেন, যারা অবৈধ অধিবাসী যারা আছেন, তাদের একটা কিন্তু আশা যে মালয়েশিয়াতে পুনরায় অবৈধদের বৈধতাকরণ করার জন্য আসলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার আজকে বৈঠকে কথা হবে। তো সেই ব্যাপারে এখন পর্যন্ত মালয়েশিয়ার পক্ষ থেকে এবং বাংলাদেশের মন্ত্রীদের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ঘোষণা কিন্তু আসেনি। যদি পরবর্তী কোনো ঘোষণা আসে তো অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। এবং আপনারা হয়তো এখন কমেন্ট করতে পারেন যে ভাই তাহলে মেডিকেল কবে থেকে শুরু হবে এবং কোন কোন এজেন্সি গুলাকে বা কোন কোন রিক্রুটিং এজেন্সি গুলাকে আসলে তালিকাভুক্ত করে তারা অনুমতি দিচ্ছে মালয়েশিয়ার পক্ষ থেকে। তো কবে থেকে আসলে মেডিকেল শুরু হচ্ছে বা কবে থেকে আসলে মেডিকেলের পর্যায়ক্রমে কার্যক্রমগুলো শুরু হবে, এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং বাংলাদেশ হাই কমিশন থেকে এখনো পর্যন্ত কিন্তু ডিক্লেয়ার তারা দেয়নি। তো আশা করা যাচ্ছে যে কয়েকটা দিন পরে বা সন্ধ্যার পরে বা রাতের দিকে বা হয়তো বা কালকের দিকে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু ডিক্লেয়ার আসবে। তো পরবর্তী আপডেট ভিডিও মালয়েশিয়ার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী মালয়েশিয়ার আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।